জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো জীবন সাজানো কিন্তু এতটাও সহজ নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তনিমা, আমার লাইফস্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসে বিয়ের দাওয়াত খাচ্ছি। আর গত ব্লগে বিয়ের যে গায়ে হলুদের অনুষ্ঠান, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমার যেসব বন্ধুরা আমার সেই গায়ে হলুদের ব্লগটা দেখতে পারেননি, যদি দেখার ইচ্ছে করে তাহলে আপনারা সেই ব্লগটাও দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা চাইলে সেই ব্লগটা দেখে আসতে পারেন। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই সাজগোজ করে একদম রেডি হয়ে নিয়েছিলাম। এরপর আমরা বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বিয়ে মানেই তো আনন্দ আর মজা, আর আমরা মেয়েরা তো সাজগোজ করতে খুবই পছন্দ করি। সুন্দর করে সাজগোজ করে আবার টেবিলে বসে ভালো মন্দ খাওয়া, তো এটা তো খুবই মজার একটা বিষয়। তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। তো আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আর ভালো লাগলে আমার ব্লগটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আপনারা সবসময় আমার ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেখতে থাকেন আজকের ব্লগটা। একটা লাইক দিলে কিন্তু ব্লগ করার উৎসাহ আরও অনেক অনেক বেড়ে যায়। তো আপনাদের কাছ থেকে আমি সবসময় উৎসাহ পেতে চাই, যেন আরও ভালো ভালো ব্লগ আমি আপনাদেরকে উপহার দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, তার ভিতরে যাবো, দেখ পরে বল। আছে আছে একটু কথা বলে দেখি আমি যে ইয়ালা ওজন করা ছবি ইয়ে ভাই প্লেটটা দাও আমি পাস নাই রে এই তো কইছে হ্যাঁ আইনা বাবা আইনা বাবা প্লেট কত নেই প্লেট দাও, এই যে প্লেট বাদ এখানে বসান তুমি হাত দিও বাবা ওরা জায়গা ওরা ওই জায়গা দিলালে বাদ দাও আমরা আইনা দে ইয়ে এদিকে রুশানা দে এদিকে এখানে রাখি দাদা কি লাগে বাংলা আমি
খাও সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।